আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পাবজি মোবাইল সুপার লিগ সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া স্প্রিং 2025 অর্থাৎ পিএমএসএল সিএসএতে এ1 স্পোর্টসের পারফরমেন্স কেমন হতে পারে সেটা নিয়ে। বাংলাদেশি পাবজি মোবাইল স্পোর্টস ফ্যান হয়ে থাকলে আপনি অবশ্যই জানেন যে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ স্প্রিং 2025 অর্থাৎ পিএমএনসি এর চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এ1 স্পোর্টস কোয়ালিফাই করেছে পিএমএসএল সিএসের জন্য, যেখানে থাকছে $2 লক্ষ অথবা প্রায় $2.5 কোটি মূল্যের প্রাইজ পুল জেতার সুযোগ। এছাড়া থাকছে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ 2025 অর্থাৎ পিএমডাব্লিউসি এর 3টি কোয়ালিফিকেশন স্লট। তবে এবারের টুর্নামেন্টটি একদমই সহজ হতে যাচ্ছে না, কারণ আমাদের পরিচিত সাউথ এশিয়ার নামগুলোর পাশাপাশি এবার রয়েছে টিম স্পিরিট, নাভি, আলকাতসিয়া স্পোর্টস, দাগেস্তান 77 এবং ভার্টাস প্রো এর মতো ইউরোপিয়ান সুপার পাওয়ার্স। বিদেশি টিমগুলোকে নিয়ে পরে কথা বলবো। আগে চলুন কথা বলা যাক টিম বাংলাদেশ অর্থাৎ এ1 স্পোর্টসকে নিয়ে। 2024 সালের সুপার লিগটা ভুলে যেতেই চাইবে এ1 স্পোর্টস, কারণ স্প্রিং স্প্লিটে তারা 12তম এবং ফল স্প্লিটে 15তম পজিশনে শেষ করে, অর্থাৎ দুবারই তারা ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় পাতায়। তবে যেহেতু তারা পিএমএনসি জিতে আবারও পিএমএসএল এর জন্য কোয়ালিফাই করেছে, তাই এবারের সুপার লিগে তারা আবার নতুন করে শুরু করতে যাবে। তো আসন্ন সেই পিএমএসএলকে সামনে রেখেই চলুন এ1 স্পোর্টসের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ফর্ম নিয়ে প্রথমে আলোচনা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো বিগত বছরগুলোতে এ1 স্পোর্টসের সবচাইতে কনসিস্টেন্ট এবং ওয়েল পারফর্মিং খেলোয়াড় হিটম্যানকে নিয়ে। বর্তমান সময়ে এ1 স্পোর্টসের খেলোয়াড়দের ফর্ম জাজ করার জায়গা হচ্ছে পিএমএনসি ফাইনালসে তাদের পারফরমেন্স কেমন ছিল। এতদিন পরে বাংলাদেশে একটি অফিসিয়াল পাবজি মোবাইল স্পোর্টস ইভেন্ট হয়েছে, যে ইভেন্টে এ1 স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে। সেরকম একটি ইভেন্টে হিটম্যানের মতো একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা এমভিপি লিস্টে অথবা এলিমিনেশন লিডার্সে হাই একটা পজিশনে দেখব বলে আশা করি। তবে তার ব্যতিক্রমটি দেখা যায় এবারের ইভেন্টে। সত্যি কথা বলতে গেলে এবারের পিএমএনসিতে হিটম্যানের খেলা আমার কাছে চোখে পড়ার মতো মনে হয়নি, যা এ1 স্পোর্টসের জন্য বড় একটি চিন্তার কারণ হতে পারে। হিটম্যান এ1 স্পোর্টসের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং পিএমএসএল এর মতো মেগা ইভেন্টে হিটম্যানের অফ ফর্মে প্রবেশ করা এ1 স্পোর্টসের জন্য অনেক বড় একটি নেগেটিভ থেকে এবার আসি পজিটিভের দিকে। এ1 স্পোর্টস রাউডি। আমার মতে পিএমএনসি ফাইনালসে এ1 স্পোর্টসের সবচাইতে বড় প্রাপ্তি ছিল রাউডিয়ের পারফরমেন্স। এলিমিনেশন লিডার্সের দিকে তাকালেও সেই বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়। আমার মতে এ1 স্পোর্টসের রস্টারে বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল হাই কোয়ালিটি লেভেলের সবচাইতে কাছাকাছি অবস্থানে আছে রাউডি। পিএমএসএলে রাউডিয়ের পারফরমেন্স কেমন হতে চলেছে তার উপরে অনেকটাই নির্ভর করবে এ1 স্পোর্টসের ওভারঅল রেজাল্ট। তাই এ1 স্পোর্টস অবশ্যই চাইবে রাউডি তার পিএমএনসি এর ফর্ম ধরে রাখুক এবং তার উপরে ইমপ্রুভ করুক। এবার কথা বলবো দ্য মেইন ম্যান, দ্য আইজিএল, দ্য লিডার, দি এভার রিলায়েবল সিনিস্টারকে নিয়ে। পিএমএনসিতে সিনিস্টারের পারফরমেন্সকে আপনি ওকে বলতে পারেন তার ক্যালিবারের তুলনায়। এলিমিনেশন লিডার বোর্ডে তার নাম উপরের দিকেই ছিল, এবং পিএমএসএলেও আমার ধারণা সে ঠিকঠাক পারফরমেন্সই দিবে অ্যাসল্টিংয়ের দিক দিয়ে। তবে তার গুরুদায়িত্বটা বরাবরের মতোই থাকবে আইজিএলের দিক দিয়ে। পিএমএসএলে এবার বিশ্বের সেরা কিছু আইজিএল অংশগ্রহণ করতে যাচ্ছে, যার কারণে লবিয়ের ডিফিকাল্টি ইজ অ্যাট অ্যান অল টাইম হাই। সেখানে সিনিস্টার আইজিএলিংয়ের দিক দিয়ে কেমন পারফর্ম করে তার উপরে অনেকটাই নির্ভর করবে এ1 স্পোর্টসের ওভারঅল পারফরমেন্স। আই থিঙ্ক দিস উইল বি দ্য মেক অর ব্রেক ফ্যাক্টর ফর এ1 স্পোর্টস ইন দিস পিএমএসএল। এবং সিনিস্টার কেমন পারফর্ম করতে চলেছে সেটা নিয়ে আসলে আমি কোনো ধরনের প্রেডিকশনও করতে পারছি না। আমার কাছে জিনিসটা আনক্লিয়ার মনে হচ্ছে। এত হাই ডিফিকাল্টি লবিতে সিনিস্টার কি কুলাতে পারবে কিনা সেটা নিয়ে আমার মনের মধ্যে একটু সন্দেহ তৈরি হয়েছে। কঠিন কথা থেকে একটু সরে আসি এবং ডেথস্টর্মকে নিয়ে কিছু কথা বলি। সত্যি কথা বলতে গেলে আমি কখনও ডেথস্টর্মের খেলা সেরকম ক্লোজলি অ্যানালাইসিস করিনি, যার কারণে আমি তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে আমার ধারণা সে তার লেভেল মোতাবেকই পারফরমেন্স করবে পিএমএসএলে। প্লেয়ারদের ফর্ম নিয়ে তো কথা বলে ফেললাম, এখন আলোচনা করা যাক এ1 স্পোর্টস অ্যাজ এ টিম কেমন ফর্মে আছে।
অন্য অনেক কিছুর মতো এখানেও বলতে বাধ্য হচ্ছি যে A1 স্পোর্টস ওকে ফর্মে আছে, যা পিএমএসএলে যাওয়ার জন্য, স্পেশালি এবারের পিএমএসএলে যাওয়ার জন্য ইটস নট গুড এনাফ। তারা বাংলাদেশি লবিতে কনসিস্টেন্টলি ভালো খেলে যাচ্ছে অ্যান্ড আনডাউটেডলি দে আর দ্য বেস্ট টিম অফ বাংলাদেশ। বাট কথাটা তিক্ত হলেও সত্য যে বাংলাদেশি লবি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাচাই করতে পারবেন না। বাংলাদেশি লবি তারা এরকমভাবেও ডমিনেট করছে না যে পিএমএসএলে গিয়ে হাই কোনো পজিশনের জন্য কম্পিট করতে পারবে বলে তারা আমি মনে করি। এর পিছনে বড় কারণও হচ্ছে এবার পিএমএসএলে A1 স্পোর্টসের কম্পিটিটরস হিসেবে কারা আছে। টুর্নামেন্ট জেতার জন্য হট ফেভারিট হিসেবে থাকবে আলফা গেমিংয়ের দ্বারা অ্যাকোয়ার্ড X4MB রস্টার, যেখানে খেলবে ব্যারন, রিফাস, জায়ল, ডক এবং টপ। এই খেলোয়াড়দের ক্যালিবার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, তারপরও একবার মনে করিয়ে দেই। আলফা গেমিংয়ের 5 জন প্লেয়ারের মধ্যে সম্মিলিতভাবে রয়েছে 3টি PMPL শিরোপা, 5টি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, একটি পাবজি মোবাইল রিজিওনাল ক্ল্যাশ শিরোপা, 2টি পাবজি মোবাইল সুপার লিগ শিরোপা, একটি পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ, 2 জন পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ MVP এবং 1 জন পাবজি মোবাইল গ্লোবাল ওপেন MVP। এছাড়া তারা সর্বশেষ অনুষ্ঠিত পিএমজিসিতে 7ম স্থান অধিকার করে, যা এবারের PMSL CSAতে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। তাছাড়া তারা সর্বশেষ অনুষ্ঠিত STR ইভেন্ট পাবজি মোবাইল গ্লোবাল ওপেনে অংশগ্রহণ করে, যা তাদেরকে প্রস্তুতির দিক দিয়ে নিশ্চয়ই এগিয়ে রাখবে। তাই আমার মতে আলফা গেমিং ইজ দ্য প্রি সিজন ফেভারিট টু উইন দিস ইয়ার্স PMSL CSA। তাদের সবচাইতে কঠোর প্রতিপক্ষ হবে সর্বশেষ পিএমজিসিতে 8ম স্থান অর্জন করা এবং বর্তমান EMEA অর্থাৎ ইউরোপিয়ান, মিডল ইস্টার্ন অ্যান্ড আফ্রিকান কম্বাইন্ড চ্যাম্পিয়ন টিম স্পিরিট, যেখানে থাকছে কিৎসুনের মতো ওয়ার্ল্ড ক্লাস IGL, থাকছে নোমি, ম্যাটিক এবং ইফেক্টের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড প্রুভেন প্লেয়ার্স। এবং যেহেতু তাদের রস্টারে আলফা গেমিংয়ের মতো কোনো ধরনের পরিবর্তন আসেনি, অর্থাৎ তারা পিএমজিসিতে পারফর্ম করা লাইন আপ নিয়েই এবারের PMSL CSAতে খেলতে নামবে, তাই আপনি শিরোপা জিতার লড়াইয়ে টিম স্পিরিটকে আলফা গেমিংয়ের থেকে এগিয়েও রাখতে পারেন। সর্বশেষ পিএমজিসিতে 7ম এবং 8ম স্থানের পর 9ম স্থানে শেষ করা দল ইনসেলিও রস্টার কমপ্লিকেশনসের কারণে এবারের PMSL CSA থেকে ছিটকে পড়েছে, যার কারণে অলরেডি স্ট্যাকড একটা লবিতে থাকা দলগুলো স্বস্তির একটি নিঃশ্বাস ফেলবে। এছাড়া থাকবেন স্পোর্টস জায়ান্ট নাভিয়ের পাবজি মোবাইল রস্টার, যারা সর্বশেষ PMGC এর ফাইনালিস্ট দল। সাথে থাকছে আরেক PMGC ফাইনালিস্ট দল আলকাতসিয়া স্পোর্টসের দ্বারা অ্যাকোয়ার্ড ব্রুট ফোর্সের পাবজি মোবাইল রস্টার। ভিসা ইস্যুজের কারণে PMGC ফাইনাল খেলতে না পারা দলটি নিশ্চয়ই PMSL-এর মঞ্চে নিজেদেরকে প্রমাণ করতে চাইবে এবং নিজেদের গ্লোবাল ক্যালিবার সবাইকে দেখাতে চাবে। এছাড়া থাকবে PMGC-তে 18তম স্থানে শেষ করা দল দাগেস্তান 77, যাদেরকে গডলাইকের মতো অর্গানাইজেশন স্পন্সর করতে চেয়েছিল। থাকছে ফোর্থ থ্রাইভস স্পোর্টসের রস্টার, যাদের হয়ে খেলবে ফালাক, আইকু এবং নকি। তারা সর্বশেষ PMGC-তে AS-I8-এর হয়ে অংশগ্রহণ করেছিল। এবারের PMSL-এ সবার নজর থাকবে ফালাকের উপর। এই ওয়ান্ডার বয়কে বর্তমান সময়ে পাকিস্তানের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। সাথে থাকছে আরেক পাকিস্তানি জায়ান্ট এবং PMGC টিম AS-I8, যেখানে রয়েছে উজম এবং ক্রিপ্টোয়ের মতো এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স। থাকছে নেপালি সিনের সদা রিলায়েবল হোরা স্পোর্টস, যাদের হয়ে খেলবে জিগল, স্কাই, নোফিয়ার, স্লিপি, হাইদামি এবং মাফিয়া নিনজায়ের মতো নেপালি সিনের বড় বড় নাম। হোরা স্পোর্টসের মতো আরেকটি নেপালি PMGC টিম এবং নেপালি সিনের আরেক জায়ান্ট DRS গেমিংও অংশগ্রহণ করছে বরাবরের মতো এবারের PMSL-এও। তাদের দলের হয়ে খেলবে জ্ঞানতে, কিলার ওয়াইটি, XMPL এবং ডেল্টা এক্সের মতো নেপালি সিনের আরও বড় বড় নাম। থাকছে স্পোর্টস সিনের আরেক জায়ান্ট নেম ভার্টুস প্রো-এর পাবজি মোবাইল রস্টার, যারা কিনা গত বছরের PMGC-তে কোয়ালিফাই করেছিল। এবারে তাদের দলে থাকছে টিক্সি এবং ফ্রোজেনের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স। থাকছে ইনসিলিওকে পেছনে ফেলে PMNC কাজাখস্তানে 1ম স্থান অর্জন করা দল MX টিম।
সর্বশেষ পাবজি মোবাইল গ্লোবাল ওপেনের ফাইনালিস্ট 2 দল আপগ্রেড টিম এবং হেলিয়ন গেমিংও অংশগ্রহণ করবে এবারের পিএমএসএল সিএসএতে। সেন্ট্রাল এশিয়া প্লে ইনে আইএইচসি, মেজর প্রাইড, ফ্যালকনস ফোর্স, গোট কোয়ালিটি এবং রুক স্পোর্টসের মতো দলদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন্স স্পোর্টস এবং কনিনা পাওয়ার কর্তৃক অ্যাকোয়ার্ড পাপি পেট্রোলও অংশগ্রহণ করবে এবারের পিএমএসএল সিএসএতে। পাপি পেট্রোলের হয়ে অর্থাৎ কনিনা পাওয়ারের হয়ে এবারের পিএমএসএলে অংশগ্রহণ করবে ইউজিন, যে কিনা ডিমওয়ার্তার সাথে পিএমজিসি খেলেছিল, এবং জেরিক, যে কিনা ম্যাট বুলসের সাথে পিএমডাব্লিউসি খেলেছিল। থাকছে পিএমজিসি প্লেয়ার রিগেট দল ট্রাইবেরুমেসি, যারা এখানে আসতে হারিয়ে এসেছে টিটুকে এবং নেপেক্সের মতো দলকে। থাকছে পাকিস্তানি দল রেজিসাইড, যারা কিনা রিসেন্টলি নেপালি পিএমজিসি খেলোয়াড় মালিককে তাদের দলে নিয়ে এসেছে। এছাড়া থাকছে আরেক পাকিস্তানি দল ভাইপার নকআউট এবং ইনসিলিও গেমিংয়ের পরিবর্তে কাজাখস্তানের দল ফাচে গেমিং। এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই বুঝতে পারলেন যে এবারের পিএমএসএলে A1 স্পোর্টস বাদে যে 19টি দল পার্টিসিপেট করবে তাদের অধিকাংশই বেশ শক্তিশালী দল। দিস মে ভেরি ওয়েল বি দ্য বেস্ট পিএমএসএল লবি ইন দ্য ওয়ার্ল্ড আপ আনটিল দিস মোমেন্ট। Definitely the best PMSL CSA lobby on paper in history. তো দিন শেষে কথা তো সেই এক জায়গাতেই গিয়ে দাঁড়ায়, এই লবিতে A1 স্পোর্টসের চান্সেস কেমন? সত্যি কথা বলতে গেলে ফাইনালে উঠতে হলেও A1 স্পোর্টসকে অনেক কাঠখড় পুরাতে হবে। ফাইনালে যদি তারা উঠতে না পারে তাহলে সেটাকে অবশ্যই আমি একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হিসেবে ধরব। তবে কাগজে কলমে টুর্নামেন্ট শুরুর আগে কেন জানি আমি A1 স্পোর্টসকে 12 অথবা 13তম পজিশনের উপরে দেখতে পারছি না। যদি তারা এই টুর্নামেন্টে টপ 10 ক্র্যাক করতে পারে সেটাও হবে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বর্তমান সময়ে আমি পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপের স্বপ্নটা দেখতে পারছি না। তাই আশা করছি ফ্যান্স অ্যান্ড অডিয়েন্স আপনারা আপনাদের এক্সপেকটেশনস রিয়েলিস্টিক রাখবেন। প্লেয়ারদের উপর অযথা অতিরিক্ত কোনো ধরনের প্রেশার দিবেন না, কারণ দিন শেষে তারাই একমাত্র টিম বাংলাদেশ। আমরা সবাই আশা করি তারা ভালো কিছু করবে, এবং তারা যদি কোনো ধরনের মিস্টেক করেও থাকে অবশ্যই ফ্যান হিসেবে আপনার অধিকার আছে যে আপনি তাদেরকে ক্রিটিসাইজ করবেন, কিন্তু সাপোর্টটা দিতে ভুলবেন না এবং হেলদি একটা এনভায়রনমেন্ট বজায় রাখার চেষ্টা করবেন। Let's hope for the best and hope that Bangladeshi PUBG Mobile esports continues to grow in 2025 and beyond. That's it from my side today. Assalamu alaikum.